আপনি মাছ চাষ করে সর্বোচ্চ দামে মাছ বিক্রি করতে চান, আপনি কোন মাছ চাষ করবেন? দেখেন, বাংলাদেশে বর্তমান সময়ে সম্ভাবনাময় কিছু মাছ তৈরি হয়েছে, যেই মাছগুলো কিন্তু চাষ করলে খুব ভালো দাম পাওয়া যায়। যেমন ধরেন, আপনি তারাবাইম যদি চাষ করেন সেক্ষেত্রে খুব ভালো দাম পাবেন। আবার যদি আপনি শোল মাছ চাষ করেন সেক্ষেত্রে খুব ভালো দাম পাবেন। আবার আপনি যদি ট্যাংরা গুলশা চাষ করেন সেক্ষেত্রে ভালো দাম পাওয়া যায়। এর পাশাপাশি মাগুর মাছের ভালো দাম চলে। এর পাশাপাশি যেসব মাছ রাক্ষসে, বোয়াল, চিতল, আইর, গজার এইসব মাছ চাষ করলে কিন্তু খুব ভালো দাম পাওয়া যায়। কিন্তু কথা হলো যে এইসব মাছ চাষ করতে হয় বছরে একবার, এবং কি এই মাছগুলো বছরে একবার উপরে বেশি উৎপাদন করা যায় না। অর্থাৎ একই পুকুর আপনি 2 বার 4 বার উৎপাদন করবেন এরকম কিন্তু সম্ভব হয় না। একটা পুকুর আপনি 1 বছরের জন্য এই মাছগুলো চাষে দিলে এই মাছগুলো চাষ করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে এইসব মাছের কথা বললাম, এই মাছের দাম বেশি থাকে ঠিক আছে, কিন্তু এই মাছের রিস্কও বেশি থাকে। অনেকেই শিং মাছ চাষ করছেন, অনেক ঘনতে শিং মাছ চাষ করছেন, কারণ কি উৎপাদন বেশি করবেন, কিন্তু দেখা যাচ্ছে কি শিং মাছ 130 টাকা 140 টাকা কেজিও পাইকারি বিক্রি করতে হইতেছে। কারণ কি শিং মাছের সাইজ ছোট করে ফেলছেন, অধিক ঘনতে দিচ্ছেন, মাছ আর বড় হয় নাই। দেখা যাচ্ছে 10% 20% মাছ বড় হয়েছে, বাদ বাকি সব মাছই ছোট। মাছ যখন আরো তো বেশি যাবে সেই ক্ষেত্রে কিন্তু দাম কমে যাবে। কারণ কি এত হাই ভ্যালু মাছ যেগুলো দাম বেশি, এসব মাছ কেনার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এত টাকা নিয়ে বসে নাই বা এত টাকা পয়সার মালিক না। তো আপনাকে চিন্তা করতে হবে যেসব মাছ দ্রুত বিক্রি করা যায়, যেসব মাছ দ্রুত চাষ হয় এবং কি সকলে খাইতে পারে, ওইসব মাছ চাষ করে আসলে ভালো লাভ করা যায়। অনেকে আগে পাঙ্গাস চাষ করে বড় লোক হয়ে গেছেন, এখন পাঙ্গাসে এরকম লাভ হচ্ছে না, কারণ কি দাম কমে গেছে, খাবারের দাম বেড়ে গেছে। এই জন্য অনেকে তেলাপিয়া চাষ করতেছেন, আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, আপনি কার্ভতে মাছ চাষ করতে পারেন। এসব মাছের দাম কম হইতে পারে। তেলাপিয়া যদি 3 বার বিক্রি করতে পারেন বছরে, সেক্ষেত্রে 3 বার লাভ হইতেছে। এইভাবে করলেও কিন্তু ভালো একটা লাভ